নমস্কার বন্ধুরা, গোপাল কথা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে 1 মাস পর আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত। হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। এবং আজকে 1 মাস পর ফিরে এলাম, তাও কাকে নিয়ে? দ্রৌপদীকে নিয়ে। হ্যাঁ, আজকে আলোচনা করব যে দ্রৌপদী কেন কুকুরকে অভিশাপ দিলেন, কি এমন অন্যায় করেছিলেন এই কুকুর প্রজাতি যার কারণে দ্রৌপদীর অভিশাপের শিকার হলেন। আসলে দ্রৌপদীর বিবাহ হয়েছিল পঞ্চপাণ্ডবের সাথে, একথা আমাদের সকলের জানা। এবং এই পঞ্চপাণ্ডবকে বিয়ে করার পর দ্রৌপদী কিছু শর্ত দিয়ে দিয়েছিলেন। আসলে দ্রৌপদীর বিবাহ হয়েছিল অর্জুনের সাথে, কিন্তু মাতা কুন্তী যেহেতু বলেছিলেন যে পঞ্চপাণ্ডবে ভাগ করে নাও যা এনেছো, তাই তারা বাধ্য হয় বাকি 4জন দ্রৌপদীকে বিবাহ করতে। দ্রৌপদী পঞ্চপাণ্ডবকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন। তার মধ্যে একটি শর্ত চেয়েছিলেন যে একবার কেবল একজন ভাইকে তার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে, অর্থাৎ দ্রৌপদীর সাথে সঙ্গম করতে হলে এক একজন করে এক এক দিন নির্ধারিত ছিল। এবং এও বলা ছিল যে যে ভাই প্রবেশ করবে দ্রৌপদীর কক্ষে তার পাদুকা যুগল কক্ষের বাইরে থাকবে। তার কারণ তার পাদুকা যুগল কক্ষের বাইরে থাকলে অন্য ভাই যারা দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে যাবে তারা ওই পাদুকা যুগল দেখে বুঝে যাবেন এবং তাই পরে আর কক্ষে প্রবেশ করবেন না। যে পাণ্ডব তার কক্ষে প্রবেশ করবেন তিনি তার পাদুকা কক্ষের বাইরেই রাখবেন। যে এই শর্ত লঙ্ঘন করবে তাকে 12 বছরের জন্য নির্বাসনে পাঠানো হবে। কিন্তু একদিন ঘটে গেল এক ঘটনা। একদিন যুধিষ্ঠির দ্রৌপদীর কক্ষে ছিলেন এবং তার পাদুকা যুগল কিন্তু কক্ষের বাইরেই রাখা ছিল। কিন্তু ভুলবশত সেই পাদুকা যুগল একটি কুকুর নিয়ে চলে যায় এবং ওই কুকুরটি নিয়ে চলে যায় যেহেতু তা যুধিষ্ঠির পাদুকা যুগল। অর্জুন তখন জানতে না পেরে তার অস্ত্র নেওয়ার জন্য দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেছিলেন, কারণ যুধিষ্ঠিরের পাদুকা তখন কক্ষের বাইরে ছিল না। এবং কক্ষে প্রবেশ করার পর যুধিষ্ঠির এবং দ্রৌপদীকে আলিঙ্গন অবস্থায় অর্জুন দেখে ফেলেছিলেন এবং অর্জুনের এমতো আচরণের জন্য দ্রৌপদী ভীষণ রকম রেগে যান এবং সেই মুহূর্তেই দ্রৌপদী অর্জুনকে অভিশাপ এবং 12 বছরের বনবাসে যাওয়ার কথা মনে করিয়ে দেন। কিন্তু পরবর্তীকালে বোঝা যায় যে এই ভুল অর্জুনের নয়, এই ভুল ঘটিয়েছে একটি কুকুর। সেই কুকুরটি পাদুকা যুগল নিয়ে ছুটে চলে গেছে। তাই দ্রৌপদী রাগে মাথা ঠান্ডা রাখতে না পেরে কুকুর প্রজাতিকে অভিশাপ দেয় যে আজকের পর থেকে সমস্ত কুকুর প্রজাতি জনসমক্ষে লোকের সামনে সমস্ত পৃথিবী দেখবে তাদের প্রকাশ্যে সঙ্গম, অর্থাৎ তারা গোপনে সঙ্গম করবে না। এই কারণে বন্ধুরা ভাদ্র মাস এলে বা অন্য সময়ও সাধারণত ভাদ্র মাসে আমরা দেখে থাকি যে পুরুষ কুকুর এবং নারী কুকুর সেখানে সঙ্গম করছে। আমরা মানব সমাজ তা নিয়ে খিল্লি করি, হাসি করি, কেউ কেউ ভিডিও করি, যা অত্যন্ত কুরুচিকর এবং লজ্জাজনক। কিন্তু দ্রৌপদীর অভিশাপে এই ঘটনা। আসলে কুকুররা জনসমক্ষেই সঙ্গম করতে অভিশপ্ত, তাই তারা জনসমক্ষেই সঙ্গম করে। এবং আমরা মানুষেরা সমস্ত কিছু জানার পরেও বহু মানুষ আছেন যারা কিন্তু এই অপ্রীতিকর ঘটনা দেখেন এবং হাসেন, কেউ কেউ ভিডিও করেন, যা অত্যন্ত লজ্জাজনক। এরপর থেকে যারা আমার ভিডিও দেখলেন তারা দয়া করে এরকম জঘন্য কাজ থেকে বিরত থাকুন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আরও একটি নতুন তথ্য তুলে ধরলাম এবং বহুদিন পর আমি আজকে ভিডিও করলাম, তাই খুব ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম। নানান কারণে আপনাদের কাছে আমি ভিডিও যথাযথভাবে উপস্থাপনা করতে হয়তো পারি না, তার জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। যাই হোক, আরও একদিন পর চলে আসবো অবশ্যই আপনাদের সামনে নতুন কোনো ভিডিও উপস্থাপনা করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন, সুকর্ম করবেন। আজ এখানে বিদায় নিলাম। রাধে রাধে।